শরীরটা ভালো নেই। কদিন ধরে সেরকম রান্নাও করছি না। আর ভিডিও বানাতে পারছি না। তাই আজকে পুরনো একটা ভিডিও এগুলো ভিডিও করাই আছে, এডিট করা ছিল না। তার জন্য আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে নিয়ে এলাম। সেদিনকে যে মোমোর সাথে স্যুপটা দিয়েছিলাম, সেই স্যুপটার রেসিপিটাই অনেকেই জানতে চেয়েছে। নমস্কার, আমি পল্লবী ফ্রম কলকাতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ব্রোকলি, বিনস, গাজর, এগুলো বেশ ছোট্ট ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর কিছুটা পেঁয়াজ কুচানো। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে আর একটুখানি ভেজে নিতে হবে বাটারের মধ্যে। তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে আদা রসুন কুচানো দিলেও হয়, আমি কিন্তু বাটাটাই ব্যবহার করলাম। আর এই আদা রসুনটাও কিন্তু বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব কুচানো বাঁধাকপি। বাঁধাকপিটা অল্পই দেব। তারপরে দিয়ে দেব চিকেন কিমা, যেটা কিমা করে রেখেছিলাম মোমোর জন্য। ওটা থেকে একটুখানি দিয়ে দিলাম। কিন্তু এখানে কিন্তু হাড়যুক্ত বড় চিকেনও দেওয়া যায়, কিন্তু আমি একটুখানি এইভাবেই করলাম। তারপরে দিয়ে এবার ভালো করে সমস্ত কিছুই একটু ভাজা ভাজা করে, আর তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচ। আর গোলমরিচটা দেওয়ার পরেই দিয়ে দিলাম ওই যে যে মোমোর জন্য সবজিটা চিপে জলটা বের করে রেখেছি, সেই জলটা। যেহেতু ওর মধ্যে একটু সয়া সস ভিনিগার আছে, এই জন্য লবণটা কিন্তু আগে আমি দিলাম না, লবণটা পরে অ্যাড করব। তারপরে দিয়ে দিলাম গরম জল। আর স্যুপে সবসময় গরম জলটাই ব্যবহার করতে হয়, বেশ একটা পানসে ব্যাপারটা থাকবে না। তো গরম জলটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু বেশ ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নেব, যাতে সবজিপাতিগুলো সব সিদ্ধ হয়ে যায়। এরপরে যখন ভালো করে ফুটে গেল, তখন 1 চামচ কর্নফ্লাওয়ার জলে, ঠান্ডা জলে গুলে এবার দিয়ে দিলাম। তারপরে একটু চেখে নিয়ে আর একটু লবণও লাগবে, সেই লবণটাও দিয়ে দিলাম। এই রকম গরম গরম শীতকালে কিন্তু স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইরকম যদি একটা হেলদি স্যুপ হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।